হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টি সলিউশনস। মাইসেলফ তীর্থ মজুমদার। এই ফ্ল্যাটটি দেখাচ্ছি, এটা সন্তোষপুরে লোকেটেড। সন্তোষপুর মডার্ন পার্ক বলা হয়। তো সন্তোষপুর হচ্ছে বাইপাস টাচ করে, প্লাস এদিক থেকে যাদবপুর দুটোরই মিডিলে থাকছে। তো এখান থেকে নিয়ার বাই থাকছে ওয়াকিং ডিস্টেন্স যাদবপুর স্টেশন, বাঘাযতীন স্টেশন, প্লাস বাইপাস যে যেটা অ্যাভেল করতে চায়, প্লাস লেক থাকছে। এটা হচ্ছে ফ্ল্যাটের আউটসাইড, আমরা যেটা ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এই গ্রিলগুলো এখনও কালার করা হয়নি, এগুলো কালার করা হবে। এটা হচ্ছে ফ্ল্যাটের ফ্রন্ট সাইডটা। এর দুটো গেট আছে, ফ্রন্টে একটা আর একটা ব্যাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফর ফিউচারে কী হয়, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখলে নেক্সটে আমাদের ফিউচারে আরও যত নতুন কিছু কালেকশন আসতে থাকবে, তো আমরা ভিডিওর মাধ্যমে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাট ইয়েলো কালার যে মার্কিং ইউনিট 1, সেটাই। তো এবার চলুন ফ্ল্যাটের মধ্যে ঢোকা যাক। তো ফ্ল্যাটে ঢুকছি, ফ্ল্যাটের এটা মেন এন্ট্রান্স। ফ্ল্যাটের ফেসিং হচ্ছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট অ্যান্ড নর্থ। ফ্ল্যাটের তিনটে সাইড খোলা থাকছে, নর্থ সাইড খোলা থাকছে, ইস্ট থাকছে, ওয়েস্ট থাকছে। তো দুটো বেডরুম থাকছে ইস্টের দিকে, আরেকটা থাকছে ওয়েস্টের দিকে। তো আমরা ফার্স্টে একটা বেডরুমে ঢুকে যাব, তার আগে আমরা দেখে নেব কমন টয়লেটটা। এটা হচ্ছে কমন টয়লেট। ফিটিংস এই জন্যই বসানো নেই, বিকজ ফিটিংস বসিয়ে দিলে ওর মধ্যে ময়েশ্চার পড়ে, যার জন্য যারা ক্লায়েন্টরা নিতে চায় না, অনেকে বলে যে এটা পুরনো, যার জন্য এটা পরে ফিটিংস করা হয়। তো এটা হচ্ছে নর্থ ইস্টের বেডরুমটা। নর্থ ইস্টের দুটো জানলা থাকছে, প্লাস একটা কাপবোর্ড থাকছে। এবার আমরা চলে যাচ্ছি উইথ ব্যালকানিওয়ালা যে রুমটা, সেটার মধ্যে। তো এটা হচ্ছে ইস্ট ফেসিং থাকছে, যার মধ্যে থাকছে ডাবল উইন্ডো প্লাস একটা ব্যালকানির গেট। তো ফুল ক্রস ভেন্টিলেশন থাকবে। তো এখানে যেটা আমরা দেখিয়ে দেবো, ওয়াশিং মেশিনের পয়েন্ট অনেক জায়গাতেই থাকে, ওয়াশিং মেশিনের পয়েন্ট পরে করতে হয়। তো এখানে অলরেডি এটা আউট, আর এটা ইলেকট্রিক পয়েন্ট ইন, তিনটেই করা আছে। আর এটা হচ্ছে সামনে ব্যালকানি, স্ল্যাব টাইপের করা আছে, যেখানে গ্রিল দিয়ে ঘিরে নেওয়ার পরে বক্স করে নিলে এই জায়গাটা ইউজ করা যায়। তো এটা হচ্ছে ইস্ট ফেসিং। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি নাম্বার 3 বেডরুমে। এটা হচ্ছে আর লাস্ট বেডরুম। তো এর মধ্যে থাকছে লফট। এটা হচ্ছে মাস্টার বেডরুম, এর সঙ্গে থাকছে অ্যাটাচ টয়লেট। লফটটা খুব ইম্পর্টেন্ট, যার মধ্যে অনেক কিছু মাল রাখা যায়। তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, এরও সাইজ যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ। এর মধ্যেও থাকছে শাওয়ারের পয়েন্ট। অনেকের থাকে যে অ্যাটাচটা যে ছোটো থাকে, যার মধ্যে শাওয়ারের প্রবলেম হয়, তো ওর মধ্যে থাকছে। এটা এই বেডরুমে কাপবোর্ড আলমারি এটা থাকছে, এরও অনেকটা খোলামেলা থাকছে। ওয়েস্টের দিকে থাকছে প্লাস নর্থ, দুটো সাইডই খোলা থাকছে। এরও এসি পয়েন্ট করা আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আমরা ভিডিও এই জন্যই দেখিয়ে দিই, ভিডিওর মাধ্যমে রিয়েলিস্টিক জিনিসটা দেখাই। তো এটা কিচেনের স্ল্যাব গ্রানাইটের কাজ করা আছে, একটু নোংরা হয়ে আছে, ধুলে গ্লেজি হবে। তো নেক্সট আমরা এখান থেকে বেরিয়ে যাব ডাইনিং রুমে। এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং। এই সাইড থেকে আগেরটা আমরা দেখালাম এন্ট্রি থেকে ভিউ, এবার এই সাইড থেকে দেখালাম। তো আমরা মোরাললেস সব রকম ভিউ দেখিয়ে দিই, যাতে ফিউচারে যে যেখানেই থাকুক সেখান থেকে দেখে কিছুটা অন্তত 70% মতো গেস করে নিতে পারবে। আর ব্যালেন্সটা যখন সে ফিজিক্যালি আসবে, তখন রোডগুলো তারা দেখতে পারবেন। তো এই হচ্ছে ফ্ল্যাটের এন্ট্রান্স। এখান থেকে ঢোকা, লিফটের সামনে ফ্রন্ট পজিশন। আর এখানে খুব সুন্দর মার্বেল ফিনিশিং দিয়ে করা আছে সিঁড়িগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।